আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার শ্বশুর শাশুড়ি চলে যাবে, তাই আমি একটু রান্না করে দেবো। তাই এখানে রুই মাছ বের করে নিলাম, আর এখানে ছোটো মাছ চচ্চড়ি করে দেবো। তাই ছোটো মাছের জন্য সিম আর আলু কুচি করে নিলাম, আর এখানে কাসকি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিলাম। আর আজকে শুক্রবার, তাই তাড়াতাড়ি মানে রাত দুপুর 12টায় গাড়ি, তারা চলে যাবে। আর এদিকে আমার ছেলের জন্য একটা মুরগি বের করে নিচ্ছি, রান্না করে দেবো। আর আমার শ্বশুর শাশুড়ির জন্যই তো রান্না বসাই দিলাম। এখন চচ্চড়িটা বসায় দিচ্ছি, আর এক চুলায় মানে রাত্রে হাঁসের মাংস রান্না করছিলাম, সেগুলো একটু গরম করে দেব। এখন তারা খাওয়া দাওয়া করবে, আর এখানে আমি রুই মাছটা রান্না করে দেব। তাই পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নিচ্ছি, আর এখানে মাছগুলো ভেজে নিলাম। এদিকে আমার শ্বশুর খাওয়া দাওয়া করতেছে, আর এদিকে আমার চচ্চড়িটাও প্রায় হয়ে গেছে। আমি এরপরে মাছটাও কষিয়ে নিব, শুধু পেঁয়াজ দিয়ে মাছটা কষিয়ে দিব। তারা যেন বাড়িতে যায় একটু ভাত রান্না করে, মানে গ্যাসের চুলায় ভাত দিয়ে যাতে একটু মানে ভাতটা হইলে পরে যেন খেতে পারে, তার জন্য আমরা তরকারি রান্না করে দিচ্ছি। আর তো আমি একটু পেঁয়াজ দিয়ে মাছটা বোনা করে দিতেছি। আর তারপরে এখানে আমি তার আমার জন্য রুটি বানিয়ে দিব। তারপরে কিছু মানে সব কিছু গুছাই দিতেছি। আর এদিকে সিকবাতের বাবার কলিকের বউ, সে আমাদের জন্য দুধের পিঠা নিয়ে আসছে আমার শ্বশুর শাশুড়ির জন্য, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি খায় নাই। তারা যাওয়ার সময় কোনো মিষ্টি জিনিস খাইতে চাইতেছে না। পরে আমি একটু বক্স বের করে নিলাম, আর এদিকে আমার শাশুড়ি বলতেছে রাস্তায় যদি কিছু খেতে হয় তার জন্য একটু রুটি বানিয়ে দেবো। একটু রুটি বানিয়ে দিচ্ছি, কারণ তার গাড়ি থেকে নামতে ইচ্ছা করে না, তাই গাড়িতে বসেই খাবে। আর তো আমি আমার রান্নাগুলো হয়ে গেছে, আমি বাটিতে ভরে দিলাম, এখন একটু ঠান্ডা করতে রেখে দিচ্ছি। আর এদিকে পিঠা, আমার ছেলে বলতেছে পিঠা খাবে, তো আমার ছেলেকে পিঠা নিয়ে খাওয়াই দিতেছি। আর আমার যা, সেও রান্না করে নিয়ে আসছে, মাছ ভুনা করে নিয়ে আসছে, আবার ডিম সিদ্ধ করে নিয়ে আসছে, আবার ফুলকপি দিয়ে মাছ রান্না করছে। এখন আমার শ্বশুর শাশুড়ির জন্য আমরা কিছু মাংস দিয়ে দিব। আমি 2টা মুরগি, তারপর ইলিশ মাছ রুই মাছ দিয়ে দিলাম, যাতে বাড়িতে যায় কিছুদিন বাজার করতে না হয়, তার জন্য আমি এইভাবে এগুলো দিয়ে দিলাম। কাঁচা সব কিছু দিয়ে দিচ্ছি। এখন আমার দেবর সব মানে বস্তায় ভরে দিচ্ছে, বা সবগুলো ব্যাগ বস্তার মধ্যে ভরে একটা প্যাক করে দিতেছে, আর আমি এদিকে খাবারগুলো প্যাকেট করে দিচ্ছি। খাবারগুলো প্যাকেট করে, এই খাবারের প্যাকেটটা মানে আলাদা রাখবে কাছে, আর ওগুলা বক্সে দিয়ে দিবে। প্যাকেটগুলো অনেকগুলো ব্যাগ হয়ে গেছে, তাই এগুলো বক্সে দিবে, আর খাবারের প্যাকটা কাছে রাখবে। এদিকে আমার শাশুড়ি বোরকা পরলো, আমার শ্বশুরও রেডি হয়ে রয়েছে। আমার যা এসে এখন বাসা থেকে বের হয়ে যাবে, সবাই এক এক করে বের হয়ে যাচ্ছে। আমার শাশুড়ি তার নাতিনদেরকে একটু আদর করতেছে আর কান্না করতেছে যে তোমরা ওদেরকে দেখে রেখো। আর আমার শ্বশুর আমার ছেলেকে একটু আদর করে দিল। তো সবাই এখন রিক্সায় দিকে যাচ্ছে। আমার শ্বশুর শাশুড়ি রিক্সায় উঠে গেছে, এখন রিক্সাটা ছেড়ে দিবে, আর আমার দেবর সঙ্গে যায়, সে গাড়িতে তুলে দিয়ে তারপর চলে আসবে। আজকে এ পর্যন্তই। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক আর শেয়ার দেওয়ার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।